দুটো প্রশ্নে আসি আজকে আমাদের আলোচনা। বিধানসভা ভোটে কংগ্রেসের ভূমিকা কি হবে? এই প্রশ্নটা আগের বিধানসভা ভোটে প্রায় ইররিলেভেন্ট ছিল, অপ্রাসঙ্গিক ছিল। মানে কংগ্রেস পশ্চিমবঙ্গে এতখানি দুর্বল রাজনৈতিক শক্তি যে তাদের ভূমিকা কি হবে তাতে কি আর যায় আসে। এবার কিন্তু পরিস্থিতিটা ঠিক সেরকম নয়। কেন আমি একথা বলছি? আমি দুটো বিধানসভা উপনির্বাচনের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। গত বিধানসভা নির্বাচনের পর দুটো বিধানসভা উপনির্বাচনের দিকে। একটা মুর্শিদাবাদের সাগরদিঘি, আরেকটা নদিয়ার কালীগঞ্জ। মুর্শিদাবাদের সাগরদিঘিতে কি হয়েছিল? কংগ্রেস প্রার্থী ভোটে জিতেছিলেন বাকিদের হারিয়ে। পরে তাকে চাপ দিয়ে ভয় দেখিয়ে নানাভাবে নানা রকম আজকালকার রাজনীতিক কৌশল প্রয়োগ করে তাকে শাসক দলের সঙ্গে যুক্ত করে নেওয়া হয়। কিন্তু মানুষ ভোট দিয়েছিলেন সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীকে। মুর্শিদাবাদের কালীগঞ্জে কি হয়েছিল? ভোটে তৃতীয় স্থানে এসেছিল সিপিএম, বামপন্থীরা। জিতেছে তৃণমূল, দ্বিতীয় স্থানে বিজেপি। তৃণমূলের বিজয় মিছিলের বোমা গিয়ে কার মাথায় লেগেছিল? সিপিএম সমর্থকের বাড়ির মেয়ে তামান্না খাতুনের মাথায়। বিজেপি তৃণমূলের রাজনৈতিক প্রতিপক্ষ নয় পশ্চিমবঙ্গে। বামপন্থীদের যদি উত্থান হয়, কংগ্রেস যদি ঘুরে দাঁড়াতে পারে, তারা হচ্ছে তৃণমূলের প্রকৃত রাজনৈতিক প্রতিপক্ষ। কংগ্রেসের কি ভূমিকা হবে? সাগরদিঘিতে জেতার পর রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পর গত বছরের লোকসভা ভোটে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হ্রাস করার পর কংগ্রেসের কি ভূমিকা হবে? পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা তারা কি কংগ্রেসের উপর ভরসা রাখতে পারবেন? আমরা জানি না প্রশ্নের উত্তর, কিন্তু এর উপর অনেক কিছু নির্ভর করছে। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছেন শুভঙ্কর সরকার। শুভঙ্করকে আমি শুভঙ্করই বলি। শুভঙ্করকে খুব যে বিরাট রাজনৈতিক ক্যারিসমেটিক লিডার হিসেবে কেউ চেনে না, কিন্তু গত 4-5 বছর ধরে রাহুল গান্ধী তাকে যাকে বলে গ্রুম করছেন, তৈরি করছেন, মেন্টরিং করছেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার জন্য। শুভঙ্কর প্রদেশ কংগ্রেসের সভাপতিত্ব গ্রহণের পর একটা কথা বলেছিলেন, কংগ্রেস এবার ভোটে লড়বে 294টা আসনে। অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গের প্রতিটি আসনে কংগ্রেস বিধানসভা ভোটে লড়বে। কংগ্রেস হয়তো লোক আছে কিনা আমি জানি না, কত প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা জানি না, প্রার্থী দিলেও কার্যকর প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা পয়সা নেই, লোকবল নেই, সেটা তো আমি নিশ্চিতভাবে জানি। কিন্তু এই কথাটা যে শুভঙ্কর বলেছিলেন, তার মানে কি কংগ্রেস একলা চলো এই পথে চলতে পারে? তা যদি চলে, তাহলে কিন্তু কংগ্রেস পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচনে সব থেকে বড় দল হবে, এই কথা আমি বলছি না, কিন্তু অনেক হিসেব ওলট পালট করে দেওয়ার ক্ষমতা কংগ্রেসের আছে, থাকবে, যদি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ কংগ্রেসের উপর ভরসা করে। রাহুল গান্ধীর গত 4 বছর রাজনীতির প্রেক্ষাপটে যার সম্ভাবনা সাগরদিঘি বা কালীগঞ্জে আমরা দেখেছি।